তারা আজকে সকাল থেকে ফজরের নামাজের পরে এগুলোতে উঠে পড়া ভিড় দেখা যাচ্ছে ভোটারদের। সেই ভোটাররা আজকে নির্বিঘ্নে ভোট দিয়েছে। আপনিও আজকে এই কেন্দ্রে ভোট দিলেন, আপনার অনুভূতিটা বলবেন। জানে যে দীর্ঘ 17 বছর জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারেননি, যার কারণে আজকে 17 বছর পরে যখন উন্মুক্ত অবস্থায় মানুষ স্বাধীনভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের আন্তরিকতার ফলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে জনগণের প্রত্যাশা যে জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বাংলাদেশের জনগণ আবার নতুন করে তারা শপথ দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে সকলেই আজকে আন্তরিকভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা মনে করি ইনশাল্লাহ এবার জনগণের ভোটাধিকারের মাধ্যমে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আজকে জনগণের যে স্বতঃস্ফূর্ত তাদের যে ভোটাধিকার প্রয়োগ এবং উৎসবমুখর পরিবেশে আজকে যে ভোটাধিকারের সুযোগ পেয়েছে, এটাই প্রমাণ করে যে জনগণ তারা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারবে। বিজয়ের ব্যাপারে আপনার দেখলেন এবং আপনি জয়ের ব্যাপারে কত আশাবাদী? একটু ভোটের এখন কথা বলেন না, এই সময়গুলো দেখছি, বাকি সময়টাও ভালো দেখবো বলে আমার প্রত্যাশা, আমার বিশ্বাস। কারণ আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিক, তারা তাদের আন্তরিকতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তারা আন্তরিক এবং এই তাদের আন্তরিকতার ফলশ্রুতিতে আজকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই যে এটা যাতে মাঝে মাত্র 15টা সারাদিন ব্যাপী যাতে এই পরিস্থিতি বজায় থাকে, এটাই আমার প্রশাসনের। এর আগে তো বলেছিলেন যে বেশ কিছু কেন্দ্রে একটি দলের প্রার্থী আসলে বিভিন্নভাবে কেন্দ্র বন্ধ করে দিয়ে নির্বাচনকে বানচালের একটি ষড়যন্ত্র করছে, এখনো কি তারা সেই আপনারা জানেন যে আমাদের যে সংখ্যা ছিল, আছে, এখনো আছে, যে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে সেন্টার বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন, সেহেতু তারা এখন পর্যন্ত পারছে না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের কঠোর মনোভাব এবং তাদের অবস্থান থাকলে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না এবং নির্বাচনকে বানচাল করতে পারবে না। শেষ মুহূর্তে জয় পরাজয় যাই হোক না কেন, আপনি মেনে নেবেন কিনা নির্বাচনের ফলাফল? ইনশাল্লাহ আমরা দেখব, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ।